This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের নেতা মন্ত্রীদের সমাজ মাধ্যমে আরো সক্রিয় হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলের নেতাদের মতো সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হতে হবে, সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সমাজ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ফের সরব হলেন তিনি। ওরা ভুয়ো ভিডিও ছড়াচ্ছে, আমাদের সত্যিটা বলে মোকাবেলা করতে হবে। দলের নেতা মন্ত্রীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছিলেন যারা তৃণমূলের নেতা মন্ত্রী আছেন তাদেরও সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হতে হবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। শ্রমিকবাবু, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানও বটে, তিনিও তার দলের যত নেতা কর্মী, বিধায়ক, কাউন্সিলর, সাংসদ প্রত্যেককে বার্তা দিয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে নাকি আরও সক্রিয় হতে হবে। কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে এই ভাষাতে তাদের ধমকও দেন কার্যত, কি বলবেন? দেখুন, ঠিক আজ থেকে 3 দিন আগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক, তার ঠিক রাজনৈতিক অবস্থানটা তৃণমূলে আমার জানা নেই, হয়তো তিনি এখন মুখপাত্র আছেন, কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনি দলকে ডিফেন্ড করেন। সেই কুণাল ঘোষ তিনি স্পষ্টতই তৃণমূলের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি একটি হতাশার কথা বলেছেন এবং সীমাবদ্ধতার কথা বলেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের যে ধরনের সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করা উচিত ছিল সেটা হচ্ছে না, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া পাওয়া যাচ্ছে না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটগুলো করছেন, সেই টুইটগুলো মানে অভিষেকের উত্তরাধিকারী যে টুইটগুলো করছেন সেগুলোও কেউ রিটুইট করছে না। গতকালে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, কোনো সাংবিধানিক পদে থাকা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের সমাজে এই বক্তৃতা করতে পারেন না। এটা সমাজ কোনো মুখ্যমন্ত্রীর থেকে প্রত্যাশা করে না, এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেই করে না। তিনি কার্যত প্ররোচনা দিয়েছেন। তার এই বার্তায় বা তার এই আহ্বানে তার দলীয় কর্মী নেতারা কতটা সাড়া দিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা কি করেছেন আমার জানা নেই। তবে পুলিশ যে একটা বার্তা পেয়েছেন এই কথার মধ্যে থেকে সেটা বোঝা যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ায় যে যার মনের কথা লেখে, কেউ কোথাও বেড়াতে গেলে সেটাও পোস্ট করছে, কেউ স্ত্রীর সঙ্গে বসে চা খেলে সেটাও পোস্ট করছে, অনেকে কাণ্ড জ্ঞানহীন কিছু মন্তব্যও করেন, এগুলো সবই পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। তো সেখানের মধ্যে কে মুখ্যমন্ত্রীর বাড়ি চলো বলেছেন বলে 3 জন গ্রেপ্তার হয়ে গেছে সকালে, এইমাত্র একটি সংবাদ মাধ্যমের থেকে খবর পেলাম। তো এটা চলবে। এই বার্তা অ্যাকচুয়ালি পুলিশের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়ে দিলেন যে আক্রমণ করো, কোনো আক্রমণ তো সোশ্যাল মিডিয়ায় হবে না। এবং কালকের বক্তব্যের পরে আমরা জানি আমাদের আরো কিছু কর্মী খুন হতে পারে না, আমাদের আরো বাড়ি ভাঙচুর হতে পারে, আরো কর্মীদের ঘর ছাড়া হয়ে যেতে পারে, আরো কিছু মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও এই প্রতিবাদ যখন সর্বব্যাপী, এই প্রতিবাদ, এই ঘটনা যখন সর্বস্পর্শী, আমি বিশ্বাস করি এইভাবে এই বার্তা দিয়ে কোনো গণ আন্দোলনকে বা কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে অবরুদ্ধ করা যাবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। নজর রাখবেন পরের খবরে। বন্যায় বিপর্যস্ত গুজরাটের বিস্তীর্ণ এলাকা, ত্রাণ ও উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাকে। জলের তলায় চলে গেছে রেল লাইন, বাতিল করা হয়েছে 19টি ট্রেন। রাজ্যের নেতা মন্ত্রীদের শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে বলেই কিন্তু থেমে থাকেননি তিনি। নরমে গরমে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের মানবিক মুখের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো আইনি ব্যবস্থা নিলে চিকিৎসকদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তিনি তা চান না, তিনি চান চিকিৎসকরা আস্তে আস্তে কাজে যোগ দিন। যদিও ধর্মঘটকারী চিকিৎসকরা কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছেন যে সমস্ত দাবি পূরণ না হলে কর্মবিরতি উঠবে না। আরজি করে তিলোত্তমা ধর্ষণ, খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে
টানা কর্মবিরতি পালন করছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। গত 14ই আগস্ট বেহালার একটি অনুষ্ঠান থেকে তাদের কাজে ফেরার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। অঙ্গীকারবদ্ধ 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে ফের একবার বার্তা দিতে দেখা গেল তাকে। তবে এবার কিছুটা নরমে গরমে সরাসরি কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ না দিলেও ভাবে ভাবে বুঝিয়ে দিলেন সরকার অ্যাকশন নিলে কি হতে পারে। আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব কথা বলছেন, তখন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলাচ্ছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেখানেই তারা স্পষ্ট জানিয়ে দেন, সব দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি উঠবে না। আমাদের দাবি খুব সুস্পষ্ট, দোষীদের গ্রেপ্তার, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়েলের পদত্যাগ, এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন। এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো। এই নিয়ে তো কোনো সমস্যা নেই। এই আজ আন্দোলনের 20 দিন হলো, মুখ্যমন্ত্রী যদি এখন আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন, তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না। আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব। আন্দোলনকারীদের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন টলি তারকাদের একাংশ। যে অসুবিধাটা দেখানো হচ্ছে সেটা ভুয়ো, প্রথমত পুরোটা সত্যি নয়। দ্বিতীয়ত, জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে জাস্টিস। জাস্টিসের ন্যূনতম চিহ্নটুকু পাওয়া যাক। তাদের ভালো লাগছে না, কিন্তু মজা হচ্ছে না, পিকনিক হচ্ছে না আন্দোলন করে। এটা একটা বেসিক চাহিদা নিয়ে পথে নেমেছে। হাড় হিম করা ঘটনাটা ঘটে গেছে, তাদেরই ফ্রেটার্নিটির মানুষের একজন, তাদেরই কলিগের একটা খুব বেসিক জিনিস চাইছে তারা, জাস্টিস। বিরোধী দলগুলির মতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে আর পরোয়া করছেন না রাজ্যের মানুষ। কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে, তাই মানে কাজে যোগদান করা ভালো। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য থ্রেট করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। ওসব হুমকিকে আর কেউ পরোয়া করে না। মানুষ রাস্তায় নেমেছে, ওনার পদত্যাগ অবধি রাস্তায় মানুষ থাকবে। যে নতুন বাংলা মানুষ চাইছে, সেই বাংলার রূপ কি হওয়া উচিত সেটা তারা মানুষের কাছে। ওয়াকিবহাল মহলের মতে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের পর আন্দোলনকারীদের চোয়াল আরও শক্ত হলে স্বাস্থ্য পরিষেবায় আরও খারাপ দিন দেখতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।